সামান্য একটু খাবার যা কেবল দুজন মানুষ খেতে পারবে, আর এই খাবার যদি 1000 মানুষ খাবার পরও অবশিষ্ট খাবার থেকে যায়, আপনি কেমন অবাক হবেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম একটি মুজিজা নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আমি বর্তমানে আছি মসজিদে নববী থেকে 6 থেকে 700 মিটার দূরে অবস্থিত মসজিদ বনি হারামে, সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। এই জায়গায় মদিনাবাসী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক এক মুজিজার সাক্ষী হয়েছিলেন। খন্দকের যুদ্ধের সময় রাসূল যখন মদিনার নিরাপত্তার জন্য 1000 সাহাবীদের নিয়ে পরীক্ষা খনন করতেছিলেন, এই অবস্থায় খাবারের স্বল্পতা দেখা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের কষ্ট নিবারণের জন্য পেটে পাথর বেঁধে নেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এমন কষ্ট সহ্য করতে না পেরে উনার বাড়িতে খাবারের সন্ধানে গিয়ে দেখেন অল্প কিছু খাবার ও ছাগলের গোশত আছে, যা কেবল দুজন মানুষে কোনো রকম খেতে পারবে। তিনি লুকিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেন উনার বাড়িতে খাবার গ্রহণ করার জন্য। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রায় 1000 সাহাবীদের নিয়ে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে তাশরিফ নেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে দুজনের খাবার 1000 সাহাবীরা আহার করার পরেও অবশিষ্ট থেকে যায়। আর এই জায়গায় ছিল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ি, যেখানে এখন মসজিদ করা হয়েছে মসজিদে বনু হারাম নামে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।